আই এম আ টিচার, আমি একজন শিক্ষক, আমি নিজে শিক্ষক। আই এম আ টিচার। এখন বলছি আমার একজন শিক্ষক আছে, আমার আছে। আই হ্যাভ, I আমার have আছে। a teacher. আই হ্যাভ আ টিচার, আমার একজন শিক্ষক আছে। আমি আবার বলছি আমি একজন স্যার, শিক্ষক। জি। স্যার কিছু যে আপনি যেগুলা পড়াইলা স্যার ওগুলা সামনে রাখে যদি হইতো তাহলে আমি দেখে স্যার এলা আপনি যে পড়াইলা না, আমি মানে বুঝতাম আপনি পারি না। আমি স্ক্রিনশটের কথা বলছেন? যেগুলো সরি, আপনি এখন পড়াইলা ওগুলো স্কুল স্ক্রিন দিয়া স্যার যদি পড়াইতা তাহলে আমি বালা বুঝতাম এই স্যার। কথাগুলা শীটের নাই, এগুলা আমার মাথার মধ্যে আছে, এগুলা শীটের মধ্যে নেই। জি। ও আচ্ছা। আর আমি একজন শিক্ষক, আই এম আ টিচার। আর আমার আছে একজন শিক্ষক, আই হ্যাভ আ টিচার। এখানেই পার্থক্যটা। আমি শিক্ষক ছিলাম, আই ওয়াজ, আমি নিজে ছিলাম, আমি শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার। আর আমার একজন শিক্ষক ছিল, আমার ছিল, আই হ্যাড আ টিচার। আমি শিক্ষক হব, আই উইল বি আ টিচার। আমার একটা শিক্ষক থাকবে, আই উইল হ্যাভ আ টিচার। খেয়াল করেন কিন্তু, তাহলে আমি নিজে কিছু, তখন অ্যামিজার। আর আমার কিছু আছে, হ্যাভ হ্যাজ। কারো সাথে হ্যাভ হয়, কারো সাথে হ্যাজ হয়, কারো সাথে হ্যাভ। আমার আছে একটা কলম, আই হ্যাভ আ পেন। জাহিদের আছে, জাহিদ হ্যাজ আ পেন। এখানে হ্যাভ হ্যাজে কোনো প্রকারের ভুল করা যাবে না। হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে। কারো সাথে হ্যাভ হচ্ছে, কারো সাথে হ্যাজ হচ্ছে, কারো সাথে হ্যাভ হচ্ছে, কারো সাথে হ্যাজ হচ্ছে। আই হ্যাভ আমার আছে, হি হ্যাজ তার আছে। আই হ্যাভ আমার আছে, হি হ্যাজ তার আছে। মাথায় রাখতে হবে। নেগেটিভে গিয়ে যে ভুলগুলো করছেন আপনারা, আপনারা হ্যাভেন্ট বলতেছে। হ্যাভেন্ট বলা যাবে না এখানে, সরি, এক্সট্রিমলি সরি। ডোন্ট হ্যাভ বলতে হবে। আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ। হি হ্যাজ, হি ডাজ নট হ্যাভ। হি হ্যাজ, হি ডাজ নট হ্যাভ। প্রশ্ন করতে আমরা ডু অথবা ডাজ দিব। তোমার কি আছে? ডু ইউ হ্যাভ? তার কি টাকা আছে? ডাজ হি হ্যাভ মানি? তার কি একটা কার আছে? ডাজ হি হ্যাভ আ কার? প্রশ্ন করতে ডু ডাজ। নেগেটিভে ডোন্ট হ্যাভ, ডাজ নট হ্যাভ। সুন্দর করে পিডিএফ এর লেখা আছে, 6 সেন্টেন্স দেয়া আছে, শুধু গিয়ে প্র্যাকটিস করতে থাকে, করতে থাকে। বোঝার দরকার নেই, প্র্যাকটিস করতে থাকবে, মাথায় ডুববে। এখন না ডুবলে একটু পরে ডুববে, কয়েকদিন পরে ডুববে। করতে থাকেন প্র্যাকটিস। এরপর অতীতে আপনার কিছু ছিল, আপনার বন্ধু ছিল অনেক, আপনার দুইটা মোবাইল ছিল, এখানে একটা মোবাইল আছে, আপনার আইফোন ছিল, এখন আপনি একটা বাটন ফোন চালান। আপনি বলতেছেন দুঃখ করে, আরে আমি যখন ধনী ছিলাম, ওয়েন আই ওয়াজ আ রিচ ম্যান, আমার একটা আইফোন ছিল, আই হ্যাড অ্যান আইফোন। বাট আমার এখন একটা বাটন, বাট নাও আই জাস্ট হ্যাভ আ বাটন, অ্যাজ আই এম পুয়ার, আমি গরিব। আমি আশা করছি, আই হোপ, ইন ফিউচারে, ভবিষ্যতে, আই উইল হ্যাভ অ্যানাদার একটা আইফোন। এই দেখেন আপনি, একটা মানুষকে আপনার আপনার ইমোশন বলছেন। আমার যখন টাকা ছিল, অনেক বন্ধুও ছিল, তাদেরকে খাওয়াইতাম, টাকা পয়সা দিতাম। অনেক টাকা ছিল, আইফোন ছিল, বাইক ছিল, তাদেরকে নিয়ে ঘুরতাম। এখন টাকা নাই তো, বন্ধুও নাই, তারা আমার সাথে কথা বলে। এই যে কথাটা আপনি কেমনে দেবেন? এখানে মেজার আর হ্যাভ এর ব্যবহার। আমার যখন টাকা ছিল, ওয়েন আই হ্যাড, আমার ছিল কি ছিল? টাকা। আই হ্যাড, আমার ছিল কি ছিল? টাকা। আই হ্যাড আ লট অফ মানি, যখন আমার অনেক টাকা ছিল। তাহলে কি ছিল? আমার অনেক বন্ধু ছিল তখন। দেন মানে তখন, টিএচএন, দেন মানে তখন। দেন আই হ্যাড আ লট অফ ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু ছিল, কারণ আমার টাকা ছিল, আমার একটা বাইকও ছিল। আমি বাইকের নাম জানি না, এফজেড নাকি বলে যে পোলাপান চালাইছে এখন, খুব বেশি দামি, জানি। তাহলে আমার একটা এফজেড তো, এটা ওকে, সবচেয়ে আমার দামিটা হচ্ছে রয়্যাল ইনফিনিটি। কি ইনফিনিটি, রয়্যাল এনফিল্ড। আচ্ছা যাক, আমার নাম
জানো না এগুলা? তাহলে এই যে আপনি বলছেন আমার টাকা ছিল, আমার একটা বাইক ছিল, আমার একটা ডিএচএলআর ক্যামেরা ছিল, DHLR মনে হয় না? ওকে। তখন আমার অনেক বন্ধু ছিল। স্যার, ইব্রাহিম রায়হান তো মোটামুটি অনেক এক্সপার্ট। মাথা ব্যথা বা শরীর অসুস্থ, জ্বর স্যার উঠে রয়েছে, এই জন্য কথা বলতে পারি না, শুনতেছি স্যার, আচ্ছা শিখতেছি ঠিক স্যার আছে, সবার থেকে। ঠিক আছে, ওকে। ছোট ভাইয়ের জন্য স্যার দোয়া করি, ও আরো এক্সপার্ট হোক। আমার টুকটাক সময় দেয় স্যার, কিন্তু আচ্ছা। প্রচুর মাথা ব্যথা, গায়ে জ্বর স্যার, শুনতেছি তারপরও স্যার। জি জি, ঠিক আছে, ওকে। জি তাহলে স্যার। আমি আমি যখন বলবো আমার কিছু ছিল, আমার বন্ধু ছিল, যখন আমার টাকা ছিল, আপনি কথাগুলা বিবার ব্যাপার ছাড়া কেমনে কইবেন ফোনসে? আর কোনো অপশন আসেনি আমার সিদ্ধান্ত, নাই, নো অপশন। এখন আপনি যদি এগুলো ভালো করে প্রিপারেশন প্র্যাকটিস না করেন, আপনি তো বলতে পারবেন না কথা। আমরা কিন্তু অনেক কথা বলি স্যার, আমার যখন টাকা ছিল সে আমার সাথে কথা বলতো, সে আমার সাথে দেখা করতো, আমার অনেক বন্ধু ছিল তখন, এখন নাই, এখন আমার টাকা নাই তো স্যার, এই জন্য স্যার। এই যে কথাগুলো বলতে হলে আপনাকে ভাব শিখতে হবে। তাহলে আপনার কোনো কিছু ছিল, ছিল কি ছিল, টাকা ছিল, বাড়ি ছিল, হেড 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 হেড। আপনার আপনার 14 গোষ্ঠীর কোনো কিছু ছিল, আপনার বাবার ছিল, মায়ের ছিল, দাদুর ছিল, দাদার ছিল, কোনো কিছু ছিল, কি ছিল? টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, রোগ ছিল, ব্যাধি ছিল, সংসার ছিল, দুটা বাচ্চা ছিল, তিনজন বউ ছিল, 100টা বাচ্চা ছিল, একটা ভালো সম্পর্ক ছিল, একটা ফ্ল্যাট ছিল, একটা বাড়ি ছিল, একটা গাড়ি ছিল, একটা প্রজেক্ট ছিল, একটা কোম্পানি ছিল, ছিল ছিল ছিল, কি ছিল? এগুলা ছিল, রোগ ছিল, ডায়াবেটিস ছিল, কিডনি প্রবলেম ছিল, হাই প্রেশার ছিল, লো প্রেশার ছিল। যেমন আমার আম্মু মারা গেছে 2023 সালে, তখন আম্মুর ডায়াবেটিস ছিল, কিডনিতে প্রবলেম ছিল। আমি কি বলবো, আমার আম্মুর ডায়াবেটিস ছিল এবং কিডনি প্রবলেম ছিল। মাই মাদার হ্যাড, আমার মায়ের ছিল ডায়াবেটিক অ্যান্ড কিডনি ডিজিজ। স্যার, জি। ওয়াজ ওয়ার এবং হ্যাডের দুটো পার্থক্য একটু যদি বলে দিতেন। এতক্ষণ এটি তো তো এগুলো ভুল হয়ে বলতেছি। ফেলায়। আচ্ছা, এগুলোই তো বলছি এতক্ষণ। এটাই ভুলাই আচ্ছা, ফেলায়। হ্যাঁ, এগুলা এগুলা বলতেছি, মনোযোগ দেন। আমি যার, আমি নিজে, আমি একজন শিক্ষক, আমি একজন স্যার, ছাত্র। ওয়াজ ওয়ার এবং হ্যাড, ওয়াজ ওয়ার এবং এটা হ্যাডের দুটো এটা পার্থক্য। বলতেছে আমি শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার। আমি ছিলাম নিজে শিক্ষক, আমি ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম। আর আমার শিক্ষক ছিল, আমার একজন ইংরেজি শিক্ষক ছিল, আই হ্যাড অ্যান ইংলিশ টিচার। তখন আমার ছিল, ওই লোকটা, এই শিক্ষকটা আমার ছিল, উনি আমাকে পড়াইতো। আই হ্যাড, আমার ছিল অ্যান ইংলিশ টিচার। আর আমি নিজে ছিলাম হলো আই ওয়াজ। আই ওয়াজ হলো আমি নিজে ছিলাম, আই হ্যাড মানে আমার ছিল। এটা প্রয়োজনে সবাই লেখেন লেখেন, বুঝছি, আপনাদেরকে খাটাইতে হবে। আমি নিজে ছিলাম, আই ওয়াজ, আমার কিছু ছিল, আই হ্যাড। আমি নিজে ছিলাম, আই ওয়াজ, আমার ছিল, আই হ্যাড। তাহলে আমি নিজে, নিচে লিখবেন হচ্ছে আমি ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ স্টুডেন্ট। এখন বলতেছেন আমার একজন ছাত্র ছিল, আই হ্যাড স্টুডেন্ট। আমার ছিল, আমি ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজ। এটা লেখেন, আমি ছিলাম, আই ওয়াজ, আমার ছিল, আই হ্যাড, আমার ছিল, আই হ্যাড, আমি ছিলাম, আই ওয়াজ, আমার ছিল, আই হ্যাড। এরপরে এক্সাম্পল লিখে রাখেন, আমি ছিলাম একজন শিক্ষক, আই ওয়াজ আ টিচার। আমার ছিল একজন শিক্ষক, আই হ্যাড আ টিচার। আই হ্যাড আ টিচার। আমি ছিলাম না, আই ওয়াজেন্ট। আমার ছিল না, আই ডিড নট হ্যাভ, আমার ছিল না। আমার কোনো ইংলিশ শিক্ষক ছিল না। আমার আসলে ছিল না। আমার কোনো ইংলিশ শিক্ষক ছিল না। আমি ইংলিশ পারতামও না, সে ছিল না। তো আমি আর, আমার ছিল না, আই ডিড নট হ্যাভ, আমার ছিল না, আই ডিড নট হ্যাভ এনি ইংলিশ টিচার, অথবা আই হ্যাড নো ইংলিশ টিচার।
আমার কোনো ইংলিশ শিক্ষক ছিল না। আর আমি নিজে ছিলাম না। আমাকে একজন বলতেছে, তুমি কি ইংলিশ শিক্ষক ছিলে নাকি? না না না, আমি ইংরেজি শিক্ষক ছিলাম না তো। নো নো নো, আই ওয়াজেন্ট আই ওয়াজেন্ট অ্যান ইংলিশ টিচার। আমি ইংলিশ শিক্ষক ছিলাম না। তাহলে আমি ছিলাম না, আই ওয়াজেন্ট, আমার ছিল না, আই ডিড নট হ্যাভ। ওকে ফাইন। এই অ্যামিজার, ওয়াজ ওয়ার, উইল বি, বিবার, আর হ্যাভ হ্যাজ প্রেজেন্টে, হ্যাড অতীতে সবার সাথে, উইল হ্যাভ ভবিষ্যতে সবার সাথে। আমার টাকা থাকবে, আমার একজন ইংলিশ শিক্ষক থাকবে, উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে বিভার্ব এবং হ্যাভ স্যার ভার্বের চ্যাপ্টার আমরা ক্লোজ করে দিচ্ছি। আহ, আমরা বিভার্ব এবং হ্যাভ ভার্ব নিয়ে আর আলোচনা করব না। অলরেডি আজকে 5টা ক্লাস চলছে এগুলা নিয়ে। সো আমরা এগুলা নিয়ে আপাতত আলোচনা করছি না। আপনাদের যাদের বুঝতে প্রবলেম, আমাদের রেকর্ড গুলো দেখবেন, বারবার দেখবেন। নাটক মুভি না দেখে এগুলা দেখেন, 2-4 দিন দেখতে থাকেন, লেকচার শিট দেখেন, দেখে ভিডিও দেখে প্র্যাকটিস করেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আমরা আজকে একটা নতুন টপিক শুরু করে দিই। হাতে আছে 30 মিনিট। কে কে আছেন ক্লাসে? জি স্যার জি আছি স্যার। জি জি স্যার স্যার জি জি স্যার স্যার জি স্যার জি স্যার। জি স্যার আছে স্যার আছি, আছি স্যার। স্যার স্যার জি স্যার। আপনি সুন্দর করে বুঝান বুঝি, কিন্তু স্যার মাথায় ঢুকাইতে পারি না, সমস্যাটা স্যার এইখানে। মাথায় একটা ছিদ্র করেন, ছিদ্র করে ঢুকে ঢুকে স্যার আসলে মাথায় ঢুকাইতে পারি না, মানে আচ্ছা, বুঝি কিন্তু অসুবিধা নেই, মাথায় হবে ঢুকাইতে পারি না। হবে হবে, ধৈর্য 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 রাখেন, হয়ে যাবে ইনশাল্লাহ। জি স্যার। আচ্ছা, আমরা কি আপনাদেরকে আজকে টেন্স পড়াবো না প্রিপোজিশন পড়াই আছে, কেমন? স্যার টেন্স পড়ান টেন্স। না স্যার, আগে প্রিপোজিশন পড়ান। প্রিপারেশনটা পড়াই আজকে, টেন্সে আমরা যাব, অসুবিধা নেই। টেন্স হচ্ছে আসল জিনিস ইংলিশের। টেন্স ইজ কল্ড মাদার অফ ইংলিশ। সো আজকে প্রিপোজিশনটা একটু আলোচনা করি, যাতে আপনাদের এই জিনিসটা আবার কেমনে কি। প্রিপোজিশন না, preposition। আচ্ছা, কিছু ম্যানার শিখে নিবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। দেখেন, এগুলো ঠোঁটস্থ করবেন, ঠোঁটস্থ করে নেবেন। ঠোঁটস্থ বুঝেন মানে ভালো করে দেখবেন। যেমন আমরা কথা বলার সময় এই জিনিসগুলো আমরা ইউজ করি, খুব বেশি করি। কথা বলার শুরুতে আমরা ওয়েল দিয়ে শুরু করতে হয়। একটু বড় হলে কথা বলার শুরুতে আমরা কথা বলার শুরুতে আমরা কি করি? ওয়েল দিয়ে শুরু করি অনেক ক্ষেত্রে। যেমন আমাকে যদি জিজ্ঞেস করেন, তুমি কি কি পছন্দ করো, কোন ধরনের ফুডস তুমি পছন্দ, হোয়াট কাইন্ড অফ ফুডস ডু ইউ লাইক মোস্ট, ওয়েল আমি শুরু করি, ওয়েল দেয়ার আর মেনি ফুডস। ওয়েল দিয়ে শুরু করলাম, ওয়েল দিয়ে। কথা বলার শুরুতে একটা স্টাইল হতে পারে ওয়েল, দেয়ার আর মেনি ফুডস ইন মাই কান্ট্রি। আই লাভ ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, অ্যাপল, অরেঞ্জ, বাট পার্টিকুলারলি, এই যে 3-4টা বললাম, এগুলো আমি খুব পছন্দ করি। বাট পার্টিকুলারলি, বিশেষভাবে, এখানে আমি এমফাসাইজ করছি, এখানে আমি ফোকাস করছি। তার মানে হচ্ছে আগের গুলো করি, বাট এখন যেটা বলতে যাচ্ছি সেটা সবচাইতে বেশি। এটা হচ্ছে আইএলটিএস স্পিকিং এর মার্ক বেশি পাওয়ার জন্য এটা স্টাইল। যারা আইএলটিএস এর পরীক্ষা দিবেন ভবিষ্যতে, এবার আই লাভ আই লাভ there are several fruits in my country, seasonal fruits, ম্যাঙ্গো, অরেঞ্জ, বানানাস, অনেক কথা বলুন, বাট পার্টিকুলারলি আমি ডেটস পছন্দ করি, খেজুর অনেক বেশি। তাহলে দেখেন, আপনার অ্যান্সারটা খুব সুন্দর হয়ে গেল। তাহলে ওয়েল দিয়ে শুরু করুন। এরপরে দেখেন অ্যাকচুয়াল, আসল। তুমি কোন সময় ঘুমাও, when do you go to bed? Actually, it depends, এটা নির্ভর করে। Sometimes I go to bed at 12, sometimes 1, and sometimes 2। মাঝে মাঝে সামটাইমস মানে কি, সামটাইমস, এস আছে এস, সামটাইমস
সামটাইম বলা যাবে না, এস না লাগালে অর্থ চেঞ্জ হয়ে যাবে। সামটাইমস মানে মাঝে মাঝে, সামটাইমস অ্যাকচুয়ালি মানে আসলে, আসলে এটা ডিপেন্ড করে। সামটাইম অ্যাকচুয়ালি ডিপেন্ডস, ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে, আসলে এটা নির্ভর করে। সামটাইমস একটা, সামটাইমস দুইটা, সামটাইমস তিনটা, এভাবে করে। এরপর আপনি যাই হোক বলেন না, যাই হোক বাদ দে, যাই হোক, এনিওয়ে অথবা হাউ, হাউ, যাই হোক, কোনো কথা বলার সময় যাই হোক বাদ দে, এনিওয়ে কথা বলতেছেন। কি খবর তোর, হ্যাঁ কোথায় ছিলি, এখন কই আছিস, আচ্ছা যাক বাদ দে, যাই হোক বাদ দে, এই যাই হোক, এনিওয়ে লেটস গেট ইনটু দ্য পয়েন্ট, পয়েন্টে আসো। বাদ দে ইংলিশ কি, আমরা বলি না, বাদ দে, তো এটা এটাও আছে, মানে এক পলক দেখে আসি, ড্রপ ইট, আবার আসবো উপরে, নো প্রবলেম, এটা আপনাকে দেখে, ড্রপ, ড্রপ, এই যে ড্রপ দ্য ম্যাটার অথবা ড্রপ ইট, ড্রপ দ্য ম্যাটার, এটা বাদ দে তো ভাই, বলেন না, কথায় কথায় তো বলে বাদ দে, বাদ দে, বাদ দাও, বাদ দে, ড্রপ ইট, ড্রপ দ্য ম্যাটার, বিষয়টা বাদ দাও বা এটা বাদ দাও, ড্রপ ইটও বলতে পারেন, ড্রপ ইট অথবা ড্রপ দ্য ম্যাটার, বাদ দাও। বলবেন। মনোযোগ আসতো কেমন? জি স্যার। এরপরে দেখেন, বেশ ভালো বলেন না, প্রিটি গুড, এগুলো মুখস্থ করবেন আপনার, আমি জাস্ট দেখাই দিচ্ছি কয়েকটা। অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতদূর জানি। আপনাকে জিজ্ঞেস করলো একজনে, এই মিস্টার রবিউল অথবা যে কোনো নাম বললো, আই হ্যাভ হার্ড দ্যাট ইউ আর লার্নিং ইংলিশ ফ্রম জেবি এডুকেশন, so could you please suggest me or tell me something about JB Edu Explore? এখন আপনি বলতেছেন, হ্যাঁ আমি ক্লাস করতেছি এবং আমি শিখতেছি এবং আমি আরো যতদূর জানি বা আমি যতদূর জানি, তারা ইংলিশের পাশাপাশি তারা কি করে, স্টুডেন্ট ভিসা প্রসেস করে, আমি যতদূর জানি বা আমার জানা নেই। বলেন না, কারো সম্পর্কে জিজ্ঞেস করলে, অমুকের চিনো নাকি, হ্যাঁ চিনি তো, আমি যতদূর জানি মানুষটা ভালো। অ্যাজ ফার অ্যাজ আই নো, as far as I know, as far as I know, ফার মানে, as far as মানে যতদূর, আই নো আমি যতদূর জানি। আমাদেরকে অনেক কথা অনেক মানুষ জিজ্ঞেস করে, অনেক মানুষের সম্পর্কে, আপনি তখন এটা বলবেন as far as I know, অথবা as far as my knowledge goes, আমার নলেজ যতদূর যতদূর আমার নলেজের মধ্যে আছে, আমি যতদূর জানি, as far as I know। ঠোঁটস্থ, ঠোঁটের আগায় রাখতে হবে, ঠোঁটের আগায় আগায়, as far as I know that Rafik is a good boy. He performs prayer every day and he goes to school every day. He is he is a key student. Um, এস 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 কি, পরিশ্রমী শব্দ শব্দ কিনা, ইন্ডাস্ট্রিয়াল স্টুডিয়াস, স্যার, হ্যাঁ, ইন্ডাস্ট্রি। হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াসও বলা যেতে পারে, স্টুডিয়াসও বলা যেতে পারে, মেরিটেরিয়াসও বলা যেতে পারে। দেখেন মাঝে মাঝে শব্দ আসে না মধ্যে, আমাদের মাথা মাঝে মাঝে কাজ করে। তাহলে আমি যতদূর জানি সে এটা। as far as I know, as far as I know, as far as my knowledge goes, এরপরে আসেন, আমি মনে করি, সবসময় বলেন তো আই থিঙ্ক এটাই তো বলেন, আমি মনে করি, সে জায়গায় আপনি ইউজ করতে পারেন আই টেন্ড, টেন্ড টু থিঙ্ক দ্যাট, অথবা ইন মাই ভিউ, ইন মাই ওপিনিয়ন, ইন মাই ভিউ, আমি মনে করি, আমার মত। আর আপনার কাছে মনে হয় এটা ভালো এটা খারাপ, আপনার কাছে মনে হয়, বলেন আমার কাছে মনে হয়, আমার কাছে মনে হয় এটা ভালো, আমার কাছে মনে হয় এটা সুন্দর, আমার কাছে মনে হয় সে আসবে, আমার কাছে মনে হয় সে আসবে, ইট সিমস টু মি দ্যাট, আমার কাছে মনে হয়, ইট সিমস টু, এগুলো কোনো রুলস মুসলিম ঠোঁটস্থ করবে, মুখস্থ ঠোঁটস্থ অন্ঠস্থ কণ্ঠস্থ মাথাস্থ যা আছে সবকিছু, ইট সিমস টু মি, আমার কাছে মনে হয়। সেজন্য স্যার আমি কালকে অসুস্থ ছিলাম, সেজন্য আমি ক্লাসে জয়েন করতে পারি, আমি ক্লাসে ছিলাম। আই ওয়াজ সিক ইয়েস্টারডে, দ্যাটস ওয়াই, মানে দ্যাট ইজ, এখানে ইজ আছে, দ্যাট ইজ, এখানে দ্যাট ইজ কে বলে, দ্যাটস, দ্যাটস, দ্যাট ইজ ওয়াই, সেজন্য, সেজন্য আমি জয়েন করতে পারিনি, আমি ক্লাসে ছিলাম। দ্যাটস ওয়াই আই ওয়াজ এট দ্যাট ক্লাস ইয়েস্টার, দ্যাটস ওয়াই, সেজন্য, দ্যাটস ওয়াই, ঠোঁটস্থ করে, দিস ইজ হাউ, এভাবে তুমি কথা বলতে পারো ইংলিশ। দেখো আমি কিভাবে বলি, এভাবে করবো, আমি এভাবে করি, দিস ইজ হাউ আই প্র্যাকটিস, তুমি এটা এভাবে করো, দিস ইজ হাউ ইউ শুড ডু দ্যাট, এভাবে কথা বলার সময় বলে না, সত্যি বলতে কি, সত্যি কথা বলতে কি,
টু বি অনেস্ট, টু বি অনেস্ট, ট্রুলি স্পিকিং, ফ্রাঙ্কলি স্পিকিং, টু বি ভেরি ফ্রাঙ্ক, অনেস্টলি স্পিকিং, সত্যি কথা বলতে মানে সত্য বলতে, সত্য হলো বলে না, সত্য বলতে আমি তার সাথে কথা বলি, সত্য কথা বলতে আমি প্রতিদিন স্কুলে যাই, সত্য কথা বলতে আমি প্র্যাকটিস করি, তখন আপনি এই এক্সপ্রেশন গুলো ইউজ করবেন। আমার মতে ওগুলো তো আছে, ইন মাই ভিউ, পয়েন্ট অফ ভিউ, যাকে দেখবেন সহজ জিনিস। অ্যাকর্ডিং টু মি, কারো মতে, বলে না, কারো মতে, অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যানের মতে, অ্যাকর্ডিং টু বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকারের মতে, অ্যাকর্ডিং টু, ইট ইজ স্যাড দ্যাট, এখানে স্টেট কেউ বলবে না, স্যাড, স্যাড উচ্চারণটা কি স্যাড, ইট ইজ স্যাড দ্যাট, এটা বলা হয় যে, এটা বলা হয় যে, apart from this, besides, moreover, in addition to, এগুলা আইএলটিএস এর রাইটিং এ, স্পিকিং এ ইউজ করতে হয়, এগুলাকে বলা হয় কানেক্টরস, এগুলা ইউজ করলে মার্ক অনেক 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 ভালো আসে। অ্যাপার্ট ফ্রম দিস, অ্যাপার্ট ফ্রম দিস কি একটু আগে শিখেছি আপনাদেরকে, আমি এই ফল পছন্দ করি, এখন আমাকে প্রশ্ন করবে, আহ, তুমি ফ্রি টাইমে কি কি করো, what do you do in your free time, or how do you spend your free time? এখন আমি অ্যান্সার দিচ্ছি। Well, there are lots of tasks I do in my free time. I sometimes listen to music, and at time sometimes I watch movies. Apart from these, মানে কি এগুলো ছাড়াও, ওই যে গান শুনি, মুভি দেখি। অ্যাপার্ট ফ্রম দিস, এখানে দিস মানে একটা বোঝাবে, আর দিস, টিএইচএস, দিস মানে ওই দুইটা ছাড়া, অথবা বিসাইডস ওইগুলা ছাড়া, মোর ওভার ওইগুলা ছাড়াও, মোর ওভার মানে আরো অধিক, ইন এডিশন টু, ফার্দার মোর মানে ওইগুলা ছাড়াও আমি কি করি, আমি মাঝে মাঝে কফি বানাই, মাঝে মাঝে বন্ধুদের সাথে চ্যাট করি। অ্যাপার্ট ফ্রম দিস, বিসাইডস, মোর ওভার, ইন এডিশন টু, এগুলা রাইটিং টাস্ক টু তে, আইএলটিএস এর রাইটিং টাস্ক টু সবচেয়ে কঠিন, সেটাতে এগুলো লিখতে হয়। সামহাউ, যে কোনো ভাবে, আমি তার নাম্বার পেয়ে গেছি যে কোনো ভাবে, আই গট হার নাম্বার সামহাউ, সামহাউ সে প্লাস পাই গেছে, সে তো ব্রিলিয়েন্ট ছিল না, হি ওয়াজন্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, হি ওয়াজন্ট আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বাট সামহাউ হি গট এ প্লাস, সে প্লাস পাই গেছে, কোনোভাবে যে কোনোভাবে প্লাস পাই গেছে, সামহাউ, বলেন না এটা। রিগার্ডিং দিস, এ ব্যাপারে, এ ব্যাপারে আমি তোমার সাথে কথা বলতে চাই না, রিগার্ডিং দিস ম্যাটার আই ডোন্ট ওয়ান্ট টু টক উইথ ইউ, ইন দিস কানেকশন, এই ব্যাপার, ইন দিস ডিরেকশন, ইন দিস ম্যাটার, এই ব্যাপারে, এই বিষয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই, অ্যান্ড সো অন, এটসেট্রা শিখিয়েছেন সবসময়, অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন, ইত্যাদি ইত্যাদি, বলো না, আপনি এটা পছন্দ করেন, এটা পছন্দ করেন, এটা করেন, এটা করেন, ওইটা করেন, এটা, অ্যান্ড সো অন, আরো অনেক ইত্যাদি, আরো অনেক কিছু ইত্যাদি, অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন, একবার না আসিলে বলেন বারবার, বলেন তো, একবার না আসিলে বলেন বারবার, একবার মুখে আসবে না, 5 বারে আসবে না, 20 বারে আসবে, যদি 20 বার বলতে হবে, অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন, আরো অনেক কিছু বা ইত্যাদি, অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন, ইন দিস কানেকশন, ইন দিস কানেকশন, ইন দিস ম্যাটার, সামহাউ, সামহাউ, অ্যাপার্ট ফ্রম দিস, অ্যাপার্ট ফ্রম দিস, বিসাইডস, বিসাইডস, মোর ওভার, বলতে থাকেন, মাথা জি জি করুক, তাহলে ঠিক হয়ে যাবে। অ্যাবোভ অল, সর্বোপরি, সর্বোপরি মানে কি? সর্বোপরি হচ্ছে, সাপোজ আমরা যদি এক্সাম্পল দিই, সে ভালো, সে স্কুলে যায়, সে মাঝে মাঝে ফাঁকিবাজি, মাঝে মাঝে মায়ের কথা শুনে, মাঝে মাঝে শোনেন, অনেক কথা বলতেছেন, শেষে গিয়ে কি বলবেন, অ্যাবোভ অল, সর্বোপরি সে অনেক ভদ্র ছিল, মানে অনেক কথা বলে ফেললেন, শেষের দিকে গিয়ে একটা ফিনিশিং দিবেন, অ্যাবোভ অল, এই ফিনিশিংটা হলো অ্যাবোভ অল, সর্বোপরি, বলে না, সর্বোপরি লোকটা ভালো, কিন্তু এতে এটা করে সেটা করে, সিগারেট খায়, গাঞ্জা খায়, কিন্তু সর্বোপরি খারাপ না মানুষটা, অ্যাবোভ অল। আপনারা কি বুঝতেছেন আমার কথা, নাকি চলে গেছে? জি স্যার। জি না স্যার, বুঝতেছি। জি লোকজন আসছেনি, আমি তো আবার ভালো টিচার না, অনেকে জি আবার স্যার। চলে যায় ক্লাস ক্লাস বাদ দিয়ে। না না স্যার, আপনার স্যার, ক্লাস অনেক সুন্দর, অনেক ভালো। এরপরে দেখেন, মনোযোগ দেন,
আমরা আর 10-15 মিনিট ক্লাস নিব, এগুলা মনোযোগ দিন। এগুলা আপনি যখন ইংলিশে কথা বলতে যাবেন, এগুলা যখন ইউজ করবেন ফাঁকে ফাঁকে, কথার আঁকে বাঁকে যাকে যাকে, দেখবেন ইংলিশটা খুব সুন্দর হয়ে যাবে, অলংকারিত হয়ে যাবে। ঠিক আছে? হেইতে এগুলো সবাই পারেন, হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপ সবাই পারেন। হোয়াটসঅ্যাপ মানে হাউ আর ইউ, আপনি হোয়াটসঅ্যাপ বলতে পারেন। তো আমারে বলিয়েন না, স্যারেরা হোয়াটসঅ্যাপ বলিয়েন না কোনোদিন। মানে যাদেরকে আপনি সম্মান করেন এদেরকে হোয়াটসঅ্যাপ বলা যাবে। হাউ আর ইউ সুন্দর। অথবা হোয়াট অ্যাবাউট ইউ বলতে পারেন, হাউ অ্যাবাউট ইউ বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু হোয়াটসঅ্যাপ এটা হলো বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ। হোয়াট ইজ আপ আর কি, হোয়াটসঅ্যাপ। হাউ আর ইউ ডুইং, এটা খুব সুন্দর। হাউ আর ইউ ডুইং, হেই হাউ আর ইউ ডুইং মানে কি, হাউ আর ইউ তুমি কিভাবে করতেছো, না। হাউ আর ইউ ডুইং মানে তুমি কেমন আছো, কেমন আছো, কি খবর, হাউ আর ইউ ডুইং। স্যার প্লিজ মাইন্ড করবেন না, স্যার ডোন্ট মাইন্ড, নেভার মাইন্ড, যে কোনো একটা ইউজ করতে হবে। সত্যি বলেন না, মাঝে মাঝে একটু স্ট্রেঞ্জ হয়ে, আশ্চর্যজনিত ভাবে, রিয়েলি, সত্যি তুই এ প্লাস পাইছস, রিয়েলি, এ রিয়েলি। ওকে, একটা ভালো আইডিয়া দিল আপনার বন্ধু, সুন্দর, আপনার কাছে পছন্দ হয়েছে। হোয়াট অ্যান আইডিয়া, কি অদ্ভুত, কি সুন্দর, দারুণ বুদ্ধি। হোয়াট অ্যান আইডিয়া, গোল্লায় জায়গাতে জাহান নামে যাক, আমার অসুবিধা কি? ড্যাম ইট, ড্যাম এনের উচ্চারণ হবে না, ড্যাম ইট। হ্যালো লিসেন, এই যে শুনুন, লিসেন টু মি, হ্যালো বলো না। এক্সিলেন্ট, চমৎকার, মার্ভেলাস, চমৎকার শব্দটা খুব সুন্দর, মার্ভেলাস, চমৎকার। স্প্লেন্ডিড, কোন একটা সিনারি আপনি দেখলেন, ওয়াও হোয়াট আ স্প্লেন্ডিড সিনারি, কি সুন্দর দৃশ্য। স্প্লেন্ডিড, মার্ভেলাস, চমৎকার। এক্সেলেন্ট সবাই জানে, কিন্তু এই দুইটা হয়তো অনেকেই জানে না, শিখে নিন। স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড, মার্ভেলাস। বলে না, এই তুই কি করতেছো এখানে, কি চাই, ঘোড়ার ডিম করতেছো এখানে, তুই ঘোড়ার ডিম করতেছো, মানে রাগান্বিত হয়ে যখন বলে না, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হিয়ার, হোয়াট দ্য হেল আর ইউ, এখানে আরটা আগে চলে আসবে, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং, তুমি কি করতেছো। অ্যাজ ইউ লাইক, আমি আপনাকে বললাম আমাকে চা খাওয়ান, না আমাকে কি খাওয়াবে, আপনি বলতেন স্যার আপনি যা চান। ঠিক আছে, তো আপনি বলতে পারেন অ্যাজ ইউ লাইক, আপনি যাহা চান, আপনি যা মনে করেন, দুইটাই বলা যাবে। সাবাস বলে না, ওয়েল ডান, এটা সবাই পারেন। অ্যাজ ইউ লাইক ইট, আপনি যেমনটা বলবেন, আপনি যেমনটা বলবেন সেটাই করবেন। অ্যাজ ইউ লাইক ইট, আই ডু দ্যাট। আপাতত এতটুকু, নিজের সম্পর্কে বলছেন না, ইন্ট্রোডিউস ইউর সেলফে, আপাতত এতটুকু, দ্যাটস অল, ফর দ্য টাইম, ফর দ্য টাইম, টাইম বিং, বিং 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 বিং, টাইম বিং, দ্যাটস অল। দ্যাটস অল মানে সবকিছু, ফর দ্য টাইম বিং, আপাতত এতটুকুই, আর কথা নয়, আর আমার সম্পর্কে কিছু বলতে চাই না, আপাতত এতটুকু। ধরেন, সাপোজ, মনে করুন, বলে না, মনে করুন অথবা ধরুন, ওইগুলো ম্যাথে বেশি শেখায়। সে, আমি ম্যাথে খুব বেশি দুর্বল ছিল, সাপোজ দে, তখন আপনি এটা বলেন। আশা করা যাচ্ছে, আশা করা যাচ্ছে, বলেন না, সে আসবে, আশা করা যাচ্ছে, আশা করা যাচ্ছে এটা হবে, আশা করা যাচ্ছে সে ইংরেজি কথা বলতে পারবে, আশা করা, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট। ব্যাপারটা হচ্ছে যে, দ্য থিং ইজ দ্যাট, অনেক কথাবার্তা বলতেছেন আপনি কারোর সাথে, এরপর আপনি বলতেছেন, আচ্ছা যাক, আসল ব্যাপারটা হচ্ছে কি, দ্য রিয়েল থিং ইজ দ্যাট, দ্য থিং ইজ দ্যাট, সেম কথা, দ্য রিয়েল থিং ইজ দ্যাট, দ্য থিং ইজ দ্যাট, দ্য রিয়েল থিং ইজ দ্যাট, দ্য থিং ইজ দ্যাট। আসল ব্যাপারটা হচ্ছে বা ব্যাপারটা হচ্ছে এটা, সে আমার সাথে কথা বলে না, আমি তার সাথে কথা বলি না, বন্ধুত্ব শেষ। দ্য রিয়েল থিং ইজ দ্যাট হি ডাজ নট টক টু মি, আই অলসো ডোন্ট টক উইথ হার, শেষ। দ্য থিং ইজ দ্যাট, দ্য থিং ইজ দ্যাট, দ্য থিং ইজ দ্যাট। অনেক বেশি সরি বলেন না, আই এম এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি, কোনো কিছুর জন্য যদি আই এম এক্সট্রিমলি সরি ফর মাই মিসবিহেভিয়ার, বাজে ব্যবহারের জন্য, রুড বিহেভিয়ারের জন্য আই এম এক্সট্রিমলি সরি। যথেষ্ট হয়েছে, তুমি অনেক করছো, যথেষ্ট, দ্যাটস এনাফ, ইটস এনাফ, দ্যাটস এনাফ, ইটস এনাফ, দ্যাটস এনাফ। আচ্ছা, তাই নাকি, তাই নাকি, বলেন না, তাই নাকি, তাই নাকি, তাই নাকি, তাই নাকি। ইজ দ্যাট সো, ইজ দ্যাট সো, ইজ দ্যাট সো, ইজ দ্যাট সো, অথবা ইজ ইট, তাই নাকি, ইজ ইট, তাই নাকি। আমি কি আশা করছি, হ্যাঁ করছি। ইজ ইট, তাই নাকি, ইজ ইট, তাই নাকি, ইজ ইট, তাই নাকি, ইজ দ্যাট সো, তাই নাকি, ইজ দ্যাট সো, তাই নাকি, ইজ ইট, তাই নাকি।
কথা কথা বলতেছেন না? আমি কালকে কক্সবাজার যাব। আহ আম্মু 10,000 টাকা দিছে, আমরা 3 জন বন্ধু মিলে যাব। তাই নাকি? ইজ ইট? তাই নাকি? ইজ ইট? ইজ দ্যাট সো? তাই নাকি? ইজ ইট? তাই নাকি? এই যে তাই নাকি, বলেন তো, এটা প্রথম শিখছেন, প্রথম দেখছেন, কে কে আছেন? সবাই পারতেন, যাক, শুক্রিয়া, আমার স্টুডেন্ট খুব ভালো, আগে থেকে সব পারে। ওকে, এখন আপনি বলছেন হ্যাঁ তাই, হ্যাঁ এটাই, এরকমই, হ্যাঁ ইট ইজ সো, হ্যাঁ এটা এরকম, এটাই, ইজ ইট সো, ইজ, ইট ইজ সো, ইট ইজ সো, এরকম, ইজ ইট তাই নাকি, হ্যাঁ এটা এরকম, হ্যাঁ ইট ইজ সো। ও আই সি, আচ্ছা তাই বুঝি, কথা বলেন, আচ্ছা তাই নাকি, তাই বুঝি, ও আই সি, আই সি, আই সি, এরকম। এরপর আপনি সরি বলতে গেলে আই এম সরি বলতে পারেন, বাট আর একটা সুন্দর আছে, অ্যাফ্রেড, এফ এ এফ আর এ আই ডি, অ্যাফ্রেড, অ্যাফ্রেড, আম অ্যাফ্রেড, আম অ্যাফ্রেড, অ্যাফ্রেড অর্থ ভীত সন্তুষ্ট ইউজ হয়, বাট সরি ক্ষেত্রে ইউজ হয়। যেমন আপনি আমাকে বললেন, স্যার কালকে কি ফ্রি আছেন, আপনাকে কালকে কফি খাওয়াতে চাই, আমি বললাম, ও আম অ্যাফ্রেড, আম বিজি টুমরো। আমি অ্যাফ্রেড মানে আমি ভীত না, আম অ্যাফ্রেড মানে হচ্ছে আমি দুঃখিত, আমি কালকে বিজি থাকবো, আই উইল বি বিজি টু, আম অ্যাফ্রেড। আচ্ছা, ক্লাসে কে কে আছে? রবিউল, দীপিকা, স্যার আমি আছি আছি, স্যার। স্যার আছি। রাজি, স্যার আমিও আছি। জি স্যার ম্যাম। সবাই আছি। কয়জন? তাহলে আপনি থাকেন থাকেন থাকেন, থাকলে লাভ হবে। ওকে, এরপরে আসেন। তাহলে অ্যাফ্রেড মাই, আপনি যদি বলেন যে আমি ভীত, আমি ভীত, সেটাও আপনি অ্যাফ্রেড ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা, আম অ্যাফ্রেড, আমি ভীত, আম অ্যাফ্রেড অফ গোয়িং টু হিলস, পাহাড়ে যাওয়াতে আমি ভীত, আমি পাহাড়ে যাইতে চাই না। আই এম অ্যাফ্রেড অফ জাহিদ, জাহিদের ব্যাপারে আমি ভীত, আমি তার সাথে কথা বলতে চাই, আই এম অ্যাফ্রেড অফ, কারো সম্পর্কে আপনি ভীত, কোনো বিষয়ে ভীত, অ্যাফ্রেড অফ। আবার এখানে আমি সরি, আই এম অ্যাফ্রেড, আই এম অ্যাফ্রেড, আমি সরি। এরপরে বলেন না, বাসে উঠলে কেউ আপনার সাথে ঘেসে বসছে, could you please move a bit, একটু একটু সরে বসবেন প্লিজ, could you please move a bit, প্লিজ 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 প্লিজ, খুব পোলাইটলি, could you please move a bit, অথবা would you mind moving a bit, would you mind, would you mind moving a bit, একটু, a bit মানে একটু, একটু সরে বসবেন, একটু সরে বসবেন। বোকামি করো না, ছেলে মানুষই করো না, ডোন্ট বি সিলি, স্যার একটু আবার ডোন্ট, লাইনটা বললেন। ডোন্ট বি সিলি, বোকামি করো না, ছেলে মানুষই করো, বোকামি করো না, ছেলে মানুষই করো, ডোন্ট বি সিলি। সিলি মানে হচ্ছে যেটা একেবারে মানে কি বলে এটাকে, খুব আহ, বলে না পাত্রা টাইপের, অথবা খুবই মামুলি কাজকর্ম যেগুলা ছেলে পোলাপাইন করে, যেগুলা সিলি টাস্ক, আমি বাংলায় পারি না হচ্ছে সিলি, মানে একেবারে হালকা কাজ, যেগুলো যেগুলা পোলা ছোট বাচ্চারা করে, সিলি কাজ, ডোন্ট বি সিলি, বোকামি করো না, ছেলে মানুষ করো। এক্সকিউজ মি, এই যে শুনুন, রাস্তার মধ্যে অনেক মানুষ আছে না, ধাক্কা ধুক্কা খায়, ঢাকা শহরে তো অতিষ্ঠ হয়ে যায় বুঝতে বুঝতে, ঠেলা ঠেলি, তাহলে কি বল, এক্সকিউজ মি। আমরা ঢাকা শহরে এক্সকিউজ মি যদি ধাক্কা খাইতে খাইতে যদি রাস্তায় এক্সকিউজ মি বলেন, আপনার মুখে অবস্থা খারাপ হয়ে যায়, কারণ কত এক্সকিউজ মি বলবেন ঢাকা, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি বলা, বললাম হবে না। এটা গ্রামে গঞ্জে মাঝে মাঝে বলতে পারবেন, কিন্তু ঢাকা শহরে আসলে, হ্যাঁ, আপনি যখন রেস্টুরেন্টে বসে আছেন, ফর এক্সাম্পল, অর্ডার দিবেন, এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেক আওয়ার অ্যান অর্ডার, অর্ডার নেবেন, এক্সকিউজ মি, এই যে শুনুন, এই যে শুনুন, এক্সকিউজ মি, আমি এটা বলতে পারি না রেস্টুরেন্ট, ভাই এদিকে আসে, অনেকে বলে এক্সকিউজ মি, ডোন্ট গেট ম্যাড, ওকামি করো বা পাগল হয়ে যাও, ডোন্ট গেট ম্যাড, পাগল হইও না, বোকামি করো। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, কি দারুণ চমক। অনেক সময় মাঝে চমক টমক দেয় না, ধরেন আপনি আমার জন্য একটা গিফট পাঠিয়েছেন, স্যার, পাঠানোর পরে আমি পাইলাম, খুললাম, পরে আমাকে একটা মেসেজ দিছে,
আমি একটা গিফট পাঠিয়েছি আপনাকে। আমি বললাম, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, কি দারুণ চমক, কি দারুণ চমক, চমক দেখে দিলেন। ওকে, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, অথবা দ্যাটস সো কাইন্ড অফ ইউ। ভেরি অথবা সো দুইটা একটা ইউজ করতে পারবেন। কাইন্ড অফ ইউ, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, দ্যাটস সো, আপনার দয়া, আপনার অনেক কৃপা। আমরা বলি না, কোন একটা হেল্প করলে আমরা বলি আপনার দয়ায়, আপনার কৃপায়। হায় আল্লাহ, তুমি এটা করছো, ও মাই গুডনেস, মাই গুডনেস। মিউট নাই, কার মিউট রাখেন। মাই গুডনেস, মাই গুডনেস, মাই গুডনেস, মাই গুডনেস, সেটা করছে, মাই গুডনেস, তুমি এটা করছো, হায় আল্লাহ, সে কাজ করছে, মাই গুডনেস, গুডনেস, গুডনেস। সব বাজে কথা, আজে বাজে কথা, সব বাজে কথা, সব বাজে কথা। দ্যাটস অল ননসেন্স। সেন্সের থেকে বলে নাই, ননসেন্স, সেন্স এর কথা, ননসেন্স। নজেস মরে বলে দিই অনেকে, নজেস টজেস দিতে বলে আবার। দ্যাটস অল ননসেন্স, সব বাজে কথা, আজে বাজে কথা সব। ওগুলো কান দিও না, ডোন্ট পে অ্যাটেনশন টু দিস ননসেন্স টক্স। এই আজে বাজে কথা কান দিও না। ড্রপ দ্য ম্যাটার, বাদ দাও, বাদ দাও, বাদ দাও, এটা বাদ দাও। ড্রপ দিস, ড্রপ দ্য ম্যাটার, বাদ দাও। কারোর সাথে কথা বলেন না একটা টপিক, আচ্ছা বাদ দে তো ভাই। ড্রপ দিস, ড্রপ, ড্রপ ইট, ডোন্ট টক ননসেন্স। এই আজে বাজে কথা বলবেন, ডোন্ট টক ননসেন্স। কোনো আজে বাজে কথা বলবেন না। আমার সাথে কথা, ইফ ইউ টক টু মি, জাস্ট ডোন্ট টক ননসেন্স। বাজে কথা বলবা। হোয়াট নুইসেন্স, কি আপদ রে ভাই, কি বিপদে পড়লাম বলেন না, কি বিপদে পড়লাম, কি আপদ রে ভাই, কি আপদে আছি। হোয়াট নুইসেন্স, NUISANC, নুইসেন্স। ইন দ্যাট, যেহেতু, ইন দ্যাট যেহেতু মানে কি, যেহেতু তুমি এখানে আসছো, ইন দ্যাট ইউ কেম হিয়ার, আই উইল হেল্প ইউ, যেহেতু। উভয় সংকটে থাকেন না মাঝে মাঝে, এটা কিনবো না ওইটা কিনবো, এটা খাবো না ওইটা খাবো, এটা করবো না ওইটা করবো, বিদেশ যাবো না দেশে থাকবো। ইন আ ডিলেমা, ডি ডি লেমা, ডিলেমা, কেউ ডাইলেমাও বলে, বাট ডিলেমাটা বেশি ইউজ হয়। ডিলেমা, 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 ইন আ ডিলেমা, উভয় সংকট। আই এম ইন আ ডিলেমা, হোয়াট শুড আই ডু, whether I should go abroad, I should stay in this country. আমি কি বিদেশ যাব না এখানে থাকবো, আমি উভয় সংকটের মধ্যে আছি, কি করা যায়। উভয় সংকট, ডিলেমা, ডিলেমা। সো দ্যাট, যাতে, সো দ্যাট, যাতে। আই আই প্রে ফর ইউ, আমি তোমার জন্য দোয়া করি, সো দ্যাট, যাতে, ইউ গেট ইউর ডিজায়ার অ্যাসপিরেন্ট আইএলটিএস এক্সাম, তুমি যেন তোমার আইএলটিএস পরীক্ষায় তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট পাও। ডিলেমা, সরি, সো দ্যাট, যাতে। আচ্ছা, আছেন তো নাকি? জি স্যার। আছি জি স্যার। জি স্যার। স্যার, আছে। আছি। জি স্যার আছি। মাঝে মাঝে আপনাদেরকে নাড়াচাড়া না দিলে তো আপনারা অলস হয়ে যান। আবার আমি মাঝে মাঝে পানি খাইতে হয়। কি করবো, এতক্ষণ, এতক্ষণ কথা বললে। জি স্যার। ওকে, এরপরে তোমার কথাই সঠিক, তোমার কথাই সঠিক। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তুমিও, তুমি ঠিক, তুমি সঠিক, সোজা কথা, তোমার ঠিক, তুমি সঠিক, তুমি ঠিক বলছো। সার্টেন, নিশ্চয়ই, আমি অবশ্যই আসবো। সার্টেনলি আই উইল কাম, ডেফিনেটলি আই উইল গো, অবশ্যই যাব। গো টু দ্য হেল, অথবা ডেভিল, গোল্লায় যাক, জাহান নামে যাক সে, গো টু দ্য হেল, জাহান নামে যাক, গো টু দ্য হেল। কে দাঁড় দাঁড়ে, কার কথা কে শুনে, বলে না কে দাঁড় দাঁড়ে, কে দাঁড় দাঁড়ে, হু কেয়ার্স। যদি বলেন কিন্তু কে দাঁড় দাঁড়ে, তখন বাট ইউজ করুন। শুধু কে দাঁড় দাঁড়ে বলি, হু কেয়ার্স, হু কেয়ার্স, কে দাঁড় দাঁড়ে, কার কথা কে শুনে, কে দাঁড় দাঁড়ে, বলেন কি না, কে দাঁড় দাঁড়ে, হু কেয়ার্স, হু কেয়ার্স, হু কেয়ার্স, হু কেয়ার্স, হু কেয়ার্স, কে দাঁড় দাঁড়ে। ওকে, ইনফ্যাক্ট অথবা ইনডিড, প্রকৃতপক্ষে, আসলে, প্রকৃতপক্ষে। সো হোয়াট, কি হয়েছে তাতে কি, আমি আমি কেয়ার করি না, কি হবে,
কি হয়েছে তাতে কি? সে তোমাকে কিন্তু কল দিবে, তোমাকে যাইতে হবে। না আমি যাব না, সে মাইন্ড করবে, তো তাতে কি? তাতে সো হোয়াট? তাতে কি? তাতে কি? তাতে কি সো হোয়াট? তাতে কি? এরপরে দেখেন, দেত্তেরি বলেন না, দেত্তেরি। ও শিট, ধরেন আপনার আইসক্রিম খাইতেছেন, পড়ে গেছে নিচে। ও শিট, ইট ড্রপ ডাউন, ইট ড্রপড ডাউন, এটা নিচে পড়ে গেছে। দ্য আইসক্রিম ড্রপড ডাউন, নিচে পড়ে গেছে। ও শিট। আপনি কাউকে দেন না, ধরেন আপনি কোনো জায়গায় গেছেন, সাপোজ আইএলটিএস পরীক্ষায় পাসপোর্ট চায় অথবা এনআইডি কার্ড চায়, এক্সামিনার ফেস টু ফেস, প্লিজ পাস ইউর পাসপোর্ট, পাসপোর্ট দাও। আপনি বলেন হিয়ার ইউ আর, হিয়ার ইউ গো, এই যে নিন, কোনো কিছু দেন না। আমাকে বলতেছেন আপনারা, আমি একসাথে বসে চা খাচ্ছি, কফি খাচ্ছি, আপনি আমার জন্য একটা চকলেট নিয়ে এসছেন, প্লিজ স্যার, হিয়ার ইউ আর, এই যে নিন, ইউর চকোলেট, ইউর চকোলেট। অথবা একটা বই নিয়ে আসছেন, হিয়ার ইউ আর দিস বুক, এই যে নিন, কোনো কিছু দেন না আপনার মাকে বা বাবাকে, যে কাউকে কোনো কিছু যখন দেন, টেক ইট বলতে পারেন, না ওইটা, বাট সবচেয়ে সুন্দর হচ্ছে হিয়ার ইউ আর, হিয়ার ইউ গো, এই যে নিন, 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 এটা নিন, হিয়ার ইউ আর, হিয়ার ইউ আর, হিয়ার ইউ আর, হিয়ার ইউ গো, হিয়ার ইউ আর, হিয়ার ইউ গো, হিয়ার ইউ আর, হিয়ার ইউ আর, হিয়ার ইউ আর, হিয়ার ইউ আর, হিয়ার ইউ গো। এটা ভুলবেন না কোনোদিন। এখন কারোর সাথে কথা বলতেছেন, আপনি বুঝতে পারছেন, ওকে আই গট ইট, আই গট ইট, আই গট ইট, ইয়েস আই গট ইট। হ্যাঁ আমি তোমার বিষয়টা বুঝতে পারছি, আমি তোমার পয়েন্টটা বুঝতে পারছি, ইয়েস আই গট ইউর পয়েন্ট, আই গট ইউর পয়েন্ট, আই গট ইউর পয়েন্ট, আই গট ইট, আই গট ইউর পয়েন্ট। আমি বুঝতে পারছি। কি লজ্জা, সে এটা করছে, কি লজ্জা, হোয়াট, এখানে এ হবে হোয়াট আ শেম, হোয়াট আ শেম, কি লজ্জা, কি লজ্জার কথা, হোয়াট আ শেম। ডোন্ট ওয়ারি, এটা সবাই পারেন, দুশ্চিন্তা করো না। এক্স্যাক্টলি ঠিক তাই। কাউকে বলে না ধৈর্য হ, ধৈর্য ধরো, কুল, অথবা বিকাম, CLAM, এখানে CL হয়ে গেছে, CALM হবে, কাম। স্পেলিংটা ভুল হয়েছে, টাইপার ভুল করছে। প্রশ্নই উঠে না আমি সেখানে যাব না, প্রশ্নই উঠে না আমি ক্লাস করব না, প্রশ্নই উঠে না আমি তার সাথে কথা বলবো না, প্রশ্নই উঠে না আমি তার সাথে বন্ধুত্ব করব না, প্রশ্নই উঠে না, বলে না কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ, প্রশ্নই উঠে, কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ, কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ। ঠোঁটস্থ করবেন, এগুলো কোনো রুলস মুলস নাই রে বাবু, মুখস্থ ঠোঁটস্থ করবেন, বক বক করতে থাকেন, কোয়েশ্চেন ডাজ নট, প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না, কোয়েশ্চেন কোয়েশ্চেন কোয়েশ্চেন, কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ, কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ, কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ, ডাজ নট অ্যারাইজ, প্রশ্নই উঠে না আমি তার সাথে যাব না, আই ওন্ট গো উইথ হিম, কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ। তুমি কি এটা করবে? নো, কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ, প্রশ্নই উঠে না আমি এটা করবো না, আই ওন্ট ডু দ্যাট। ধৈর্য ধরো, শান্ত হও, বিকাম অথবা কুল। গটের পয়েন্টে একবার দুইবার আসছেন, ওকে। সো দ্যাটস দ্য কেস, আচ্ছা, তাহলে বিষয় এটা না, আহ ঘটনা এটা না, ও আচ্ছা এই ব্যাপার। সো দ্যাটস দ্য কেস, কেস, তাহলে বিষয়টা, আচ্ছা এই ব্যাপার, বিষয়টা ঘটনা এটা না, সো দ্যাটস দ্য কেস, দ্যাটস দ্য কেস। ওকে, ক্ষমা করবেন আমাকে, পার্ডন মানে ক্ষমা করা, আবার খুড অথবা ওড ইউ প্লিজ রিপিট, পার্ডন মানে ক্ষমা করুন, এটা কি রিপিট করবেন? খুড অথবা উড ইউ প্লিজ রিপিট, খুড ইউ প্লিজ রিপিট, খুড ইউ প্লিজ রিপিট, কিছু শোনার জন্য বলবেন, এটা কি আবার রিপিট করবেন প্লিজ? পার্ডন মি, পার্ডন মি, ক্ষমা করুন, কুড ইউ প্লিজ রিপিট ইট? ইউ আর গুড ফর নাথিং, অপদার্থ, একেবারে অপদার্থ, বলেন না, সে একেবারে অপদার্থ, হি ইজ গুড ফর নাথিং, হি ইজ গুড ফর নাথিং। অথবা ওর্থ, ওর্থলেস, যার কোনো কি নাই, মূল্য নাই, দাম নাই, অপদার্থ কোথা। নট অ্যাট অল, আদৌ নয়, মোটেও না, মোটেও না। তুমি কি কিছু ডোনেট করবে এই চ্যারিটি? উইল ইউ প্লিজ ডোনেট ইন দিস চ্যারিটি? নট অ্যাট অল, মোটেও না। আই ডোন্ট লাইক দিস চ্যারিটি, এই চ্যারিটি আমি পছন্দ করি না, নট অ্যাট অল। ওকে,
ইটস ক্লিয়ার টু মি, এটা আমার কাছে পরিষ্কার। তুমি আমাকে ইগনোর করছো, তুমি আমার সাথে কথা বলো না, তুমি ক্লাস করো না, তুমি প্র্যাকটিস করো না, তুমি খানা দানা খাও না, এটা আমার কাছে পরিষ্কার। ইটস ক্লিয়ার টু মি, এটা আমার কাছে পরিষ্কার। টু মি মানে আমার কাছে, ইটস ক্লিয়ার এটা পরিষ্কার, টু মি আমার কাছে, আমার কাছে টু মি এটা আমার কাছে পরিষ্কার। তুমি প্র্যাকটিস করো। ইটস ক্লিয়ার টু মি দ্যাট ইউ ডোন্ট প্র্যাকটিস, তুমি প্র্যাকটিস করো। আরে ভাই আরো আছেন? আরে 2 ঘন্টা ক্লাস হয়ে যাবে, হুইচ ইজ ওয়াই, যে কারণে। দ্য রিয়েল থিং ইজ দ্যাট, এটা বলছি প্রকৃত ঘটনা যেটা। আই থিঙ্ক আই ওকে আই সিম, ওকে। সে খুব সুন্দর কথা বলে, হি অথবা শি স্পিক্স ভেরি নাইস ইনডিড, সে সত্যি সুন্দর কথা। আমি বলতে চাই যে, বা আমি বুঝাতে চাচ্ছি, আমি বুঝাতে চাই, আমি বলতে চাই, বলিনি। আই মিন টু সে, আমি বুঝাতে চাই। আই উড লাইক টু সে, আমি বলতে চাই। আই স্ট্রংলি বিলিভ দ্যাট, আমি দৃঢ়ভাবে জোরালোভাবে বিশ্বাস করি। আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইফ ইউ প্র্যাকটিস অন আ রেগুলার বেসিস you will be a fluent speaker within some months. I strongly believe that. আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জোরালোভাবে বিশ্বাস করি। I strongly believe. It is expected, প্রত্যাশা করা যাচ্ছে। It is to be remembered that. এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। Practice makes a man perfect. It is to be remembered that. এটা মনে রাখতে হবে যে see you again, বিদায় দিচ্ছেন না? See you again, আবার দেখা হবে। See you later, পরে দেখা হবে। See you again, see you later. That's all for the time. এটা আবার আসলো কেন? সাপোজ আবার আসছে। হোয়াট আ পিটি, হোয়াট, হাউ স্যাড, পরিতাপের কথা। আরে সে মারা গেল, হোয়াট আ পিটি। তোমার এত বড় সাহস, তুমি এটা কেমনে কও? হাউ ডেয়ার ইউ সে, হাউ ডেয়ার ইউ সে সো, হাউ ডেয়ার ইউ সে সো, এটা বড় সাহস কি করে? হোয়াট অ্যান আইডিয়া, ইটস টু ব্যাড, এটা খুবই খারাপ। কোনো কাজ খারাপ, বেশি খারাপ। ইটস টু ব্যাড, খুবই খারাপ। ইটস নট গুড, এটা ঠিক না। নর্মালি বলছি এটা ঠিক না, এটা করো না। ইটস নট গুড, আর খুবই খারাপ। ইটস টু ব্যাড। ফর এক্সাম্পল, কথা বলার সময় বলি না আমরা, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ। ফর ইনস্ট্যান্স, 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 উদাহরণস্বরূপ। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ। এটা কি কথার কথা? ইজ ইট আ ম্যাটার অফ জোক? এটা কি কথার কথা? এটা কি মজার কথা? ইজ ইট আ ম্যাটার অফ জোক? কথা, কারোর সাথে কথা বলছেন তো, এটা কি কথার কথা নাকি, নাকি সত্যি? ইজ ইট আ ম্যাটার অফ জোক? ইজ ইট আ ম্যাটার অফ জোক? দ্যাটস নট আ ব্যাড আইডিয়া, খারাপ আইডিয়া না, মন্দ না। তোমার আইডিয়া ভালো আছে। দ্যাটস নট আ ব্যাড আইডিয়া। তুমি নিশ্চয়ই মজা করছো আমার সাথে, না? ইউ মাস্ট বি কিডিং, তুমি নিশ্চয়ই মজা করছো। ইউ মাস্ট বি কিডিং। কে একজন ফান করতেছে, এই আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। ধরেন আপনার বেস্ট ফ্রেন্ড বা বন্ধু বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার সাথে আর কথা হবে না। হেই, ইউ মাস্ট বি কিডিং, মানে তুমি মজা করতেছো। ইউ মাস্ট বি কিডিং, তুমি মজা করতেছো। দ্যাটস নট ট্রু। ওকে, দ্যাটস অল অ্যাবাউট মি, আমার সম্পর্কে এতটুকু। দ্যাটস অল অ্যাবাউট মি, অ্যাবাউট, দ্যাটস অল অ্যাবাউট মি। দ্যাট উড বি ফাইন, দ্যাট উড বি নাইস। হ্যাঁ, এটা ভালো হবে, এটা করো। দ্যাট উড বি ফাইন, দ্যাট উড বি নাইস, ভালো হবে এটা। ইটস, দ্যাট সাউন্ডস গুড, ইট সাউন্ডস গুড, মানে কোনো কিছু ঠিক আছে। কেউ একটা কথা বললে আমি বলি, হ্যাঁ, ইট সাউন্ডস গুড, এটা ঠিক আছে, ফাইন। ইট ইট সাউন্ডস, দিস সাউন্ডস গুড, ফাইন, গুড। চালিয়ে যাও, চালিয়ে যাও, ক্যারি অন, গো অন। ইউ আর রাইট, ওকে, অল রাইট, ইয়েস, ঠিক আছে, এই সেই। এগুলা কি করবেন বলেন এবার? আমি চাইছিলাম প্রিপোজিশন, মুখস্থ স্যার, মুখস্থ। প্রিপোজিশন পড়াও চাইছিলাম, পারলাম না, দেখেন। পজিশনের শীটকে দিয়ে দিন স্যার। না, শীট দিব না তো। শীট চাইছেন কি? শীট তো দিব না। আচ্ছা আচ্ছা, শীট দিব। আমার প্রত্যেকটা পিডিএফ এ পাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, অনেকক্ষণ শিখাইলাম। আপনাদের ধৈর্য আছে মনে হয়। আপনারা কি আসলে শিখতে পারছেন কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, লেকচার শিটটা পাঠিয়ে দিব। ও, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জি।
এতগুলো কিভাবে মনে থাকবে স্যার? এটা তো আপনি একদিনে পড়ানো তো স্যার, আপনি একদিনে 5টা 10টা যা পারেন শিখবেন। এটা তো একদিনের পড়া দিলে তো সবাই আহ, নিতে পারবে। যে যতটুকু পারে এটা নিবে, 5টা হোক 10টা হোক শিখবে স্যার আস্তে আগামী আস্তে। ক্লাসের পড়া কি? আগামী ক্লাসের পড়া তো দিতে পারি না, আমি মনে করছিলাম প্রিপোজিশন পড়াবো। আগামী ক্লাসে পড়া আমরা আবার এই যা পড়াইছি এ পর্যন্ত সবকিছু নিয়ে আমরা আবার আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা প্রিপোজিশনটা দেখাই দিব, দেন আমরা টেন্সে চলে যাব। আগামী ক্লাসে স্যার প্রিপোজিশন প্লাস বিবার স্যার বিবার